তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি বানাবো পাস্তা, তো সেটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। এখানে আমি গাজর, পেঁয়াজ, রসুন, আদা, শসা, মানে যেটা স্যালাড খাবো সেটাও কেটে নিয়েছি, শসা, ধনেপাতা সব নিয়ে নিয়েছি, টমেটো। এবার আমি বেশ খানিকটা তেল দিয়েছি, আমি ওদিকে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। পাস্তা সিদ্ধ করে নেওয়ার পরে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে গাজর, লঙ্কা, রসুন, আদা কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলো আমি দিয়ে বেশ ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কে কে পাস্তা শুকনো শুকনো খেতে পছন্দ করো, নাকি তোমরা পাস্তা একটুখানি মাখা মাখা খেতে পছন্দ করো? আমার কিন্তু পাস্তাটা একটু মাখা মাখাটাই ভালো লাগে, ঝুরঝুরেটা ভালো লাগে না। ঝুরঝুরে সেরকমটা স্বাদ লাগে না, তাই আমি একটু মাখা মাখাটাই বেশি খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি দেখো মশলাগুলোকে ভালো, আচ্ছা পাস্তাতে তোমরা কি মশলা দাও সেটাও আমাকে জানিও। আমি কিন্তু এখানে পাস্তা মশলাই অ্যাড করি, অনেকে আবার ম্যাগি মশলাও অ্যাড করে বেশি স্বাদের জন্য, কিন্তু আমি এখানে পাস্তা মশলাটাই ইউজ করছি। তো এখানে সিদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। সিদ্ধ করা পাস্তা দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে কত ভালো লাগছে না, খেতেও সেরকম স্বাদ হয়েছিল গাইস। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর পাস্তার সাথে ডিম কি ভেজে খায় না সিদ্ধ খায় এটা আমাকে বলো, কিন্তু আমি কিন্তু পাস্তার সাথে বেসিক্যালি খাই তোমরা সিদ্ধ করেই ডিমটা। আমি ম্যাগিও যখন বানাই, ম্যাগির সাথে আমি ডিমটাকে বয়েল করে নিই। আমি ডিমের মানে যে ভাজে না ঝুরঝুরি করে চাউমিনের সাথে যেমন, তেমনটা আমি করি না, আমার তেমনটা একদমই ভালো লাগে না। আমি তার জন্য ডিমটাকে এখানে বয়েল করে নিচ্ছি, সেটা আমি তোমরা দেখতেই পাবে। তো এবার আমি এখানে আসলো যেটা সবথেকে মেন স্বাদ, সেটা হলো নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়েছি, যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলেই গেছিলাম। মানে তাড়াতাড়ি করে রান্না করছিলাম, একজন এসেছিলো গেস্ট, তাকেই আমি বানিয়ে আর তোমাদের সাথে শেয়ার করবো না, তা কী করা। টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ টমেটো যখন নরম হয়ে আসলো, এবার আমি দিয়ে দেবো পাস্তা মশলাটা দিয়ে দেওয়ার পর এবার আমি আবারও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো, বেশ অনেকক্ষণ ভালো করে এটাকে নাড়াবো। এবার আমি তার মধ্যে অ্যাড করলাম কেচাপ বলতে টমেটো সসটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে, টমেটো সসটা দিলে না বেশ স্বাদটা ভালো হয়। আর যে মানুষটা খাবে সে মানুষটা একটুও ঝাল খায় না, তার যদি মিষ্টি হয় বা মিষ্টি রস ঢেলে দিই তার কাছে সেটাও সুস্বাদু, কিন্তু সে ঝাল একদমই খেতে পারে না। তাই কেচাপটা 2 প্যাকেট বলে ছোটো ছোটো যে 2 টাকা দামে পাওয়া যায় সেগুলো দিয়ে ইউজ করা হয়েছে, ওগুলো 2 প্যাকেট দিয়েছি। 2 প্যাকেট দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি দেখাবো, তোমাদেরকে বললাম যে আমি ডিমটা বয়েল করেছি, এই যেখানে আমি 2টো ডিম বয়েল করেছি। আচ্ছা, পচা ডিম কী করে বোঝা যায় তোমরা কি একটু আমাকে জানাতে পারবে? প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানিও যে পচা ডিম কী করে। আমি যখন ডিম দুটো বয়েল করলাম কোনো স্মেল পেলাম না, যখন আমি ওটাকে নামাবো তখন হালকা হালকা স্মেল পেলাম যে একটা ডিম পচে গেছে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অল্প